দেখো ভাই আজকে জন্মাষ্টমী, মানে খুবই একটা ভাই ভালো দিন, শুভ দিন, ঠিক আছে। কিন্তু ভাই এই দিন ভাই বিভিন্ন ধরনের লোকজন দেখতে পাওয়া যায় ভাই। যেমন এই ধরো ভাই কিছু কিছু লোকজন আছে যারা ভাই হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে গোপাল ঠাকুর বা কৃষ্ণ ঠাকুরের ছবি টবি দেবে, দিয়ে নিচে কী লিখবে, হ্যাপি বার্থডে কৃষ্ণ ঠাকুর, ঠিক আছে। না মানে ভাই আমার একটাই কোশ্চেন তোদের কাছে, যে কৃষ্ণ ঠাকুর কি তোদের কন্ট্যাক্টে আছে? মানে তোরা যে লিখছিস হ্যাপি বার্থডে কৃষ্ণ ঠাকুর কি তোদের কন্ট্যাক্টে আছে ভাই? তো ভাই আমার তোদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট ভাই, যদি ভাই তোদের কন্ট্যাক্টে কৃষ্ণ ঠাকুর থেকে থাকে তো ভাই সেই কন্ট্যাক্টটা আমায় প্লিজ একটু ভাই শেয়ার কর ভাই। জীবনে অনেক দুঃখ কষ্ট ভাই, একটু সেই নিয়ে তাহলে ভাই একটু আলোচনা সমালোচনা করতাম ভাই ঠাকুরের সাথে, ঠিক আছে ভাই? প্লিজ আমায় একটু শেয়ার কর ভাই, এটা রিকোয়েস্ট, ছোট্ট রিকোয়েস্ট ভাই। তারপর আবার যেমন ধরো ভাই এই দিনে কিছু কিছু ন্যাকা এরকম মেয়ে আছে যারা ভাই এই দিন ভাই রাধারানী সাজবে, ঠিক আছে। মানে রাধারানী সেজে ভাই ফটো তুলবে, রিলস করবে, তারপর আপলোড করবে সেগুলো ভাই, মানে এইসব করবে ভাই। না মানে ভাই আমার একটাই কথা ভাই, এরা মানে সারা বছর ভাই ফুল ভণ্ডামি করে কাটাবে, ঠিক আছে, কিন্তু ভাই যেই ভাই এই দিনটা আসবে সেই ভাই এরা ভাই রাধারানী সাজবে। মানে ভাই এই দিন এরা পুরো ভাই পরম ভক্ত হয়ে ওঠে ভাই। কী আর বলবো ভাই, কী আর বলবো। যাই হোক ভাই বাদ দাও, আর কিছু বলার নেই। তো এরকমই ভ্যারাইটিস রকমের লোকজন ভাই দেখতে পারবে। তো যাই হোক আমিও ভাই ভেবেছিলাম কৃষ্ণ সাজবো, কিন্তু তারপর ভাই ভেবে দেখলাম যে ভাই রাধারানী কোথায়, মানে রাধাটা কোথায় যে ভাই কৃষ্ণটা সাজবো। সেই কারণে ভাই সেই কষ্টে আর দুঃখে ভাই কৃষ্ণ সাজলাম না। চলো ভাই, শুভ জন্মাষ্টমী সবাইকে।